শীতকালে এক কৃষক অতি প্রত্যুষে ক্ষেত্রে কর্ম করিতে যাইতেছিল। সে দেখিতে পাইল এক সর্প হিমে আচ্ছন্ন ও মৃতপ্রায় হইয়া পথের দ্বারে পড়িয়া আছে। দেখিয়া তাহার অন্তঃকরণে দয়ার উদয় হইল। তখন সে ওই সর্পকে উঠাইয়া লইল এবং বাটিতে আনিয়া আগুনে সেকিয়া কিছু আহার দিয়া তাহাকে সজীব করিল। সর্প এইরূপে সজীব হইয়া উঠিয়ায় পুনরায় আপন স্বভাব প্রাপ্ত হইল এবং কৃষকের শিশু সন্তানকে সম্মুখে পাইয়া তাহাকে দর্শন করিতে উদ্যত হইল। কৃষক দেখিয়া অতিশয় ক্রুদ্ধ হইয়া সাপকে সম্বোধন করিয়া কহিল, ওরে ক্রূর, তুই অতিশয় কৃতজ্ঞ। তোর প্রাণ নষ্ট হইতেছিল দেখিয়া দয়া করিয়া গৃহে আনিয়া আমি তোর প্রাণদান করিলাম। তুই যে সকলকে ভুলিয়া গিয়া আমার পুত্রকে ধ্বংসন করিতে উদ্যত হইলি। বুঝিলাম, যাহার যে স্বভাব কিছুতেই তাহা অন্যথা হয় না। যাহা হোক, তোর যেমন কর্ম তার উপযুক্ত ফল পা। এ বলিয়া কুপিত কৃষক হস্তস্থিত কুঠার দ্বারা সর্পের মস্তক এমন প্রহার করিল যে এক আঘাতেই তাহার প্রাণত্যাগ হইল। নীতিবাক্য: মরিলেও স্বভাব যায় না।